ওকে। সো আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো, তাই না? হুম। হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, তো ফার্স্টটা যেটা, সেটা হচ্ছে কনভারসেশন বিটুইন টু পিপল সেট ইন এভরিডে সোশ্যাল কন্টেক্সট। সেটা যে কোনো একটা মানে জাস্ট দুইটা মানুষের কথার মধ্যে কনভারসেশন হতো, সেটা জাস্ট আপনার ফিগার আউট করতে হবে। দিস ইজ দ্য ইজিয়েস্ট পার্ট, বিকজ ইটস ওয়ান টু ওয়ান কনভারসেশন। তখন আপনার এত ফিগার আউট করতে হয় না যে কোন মানুষটা কি বলছে। That's recording one. And two, a monologue set in everyday social context, a speech about local facilities. Monologue বলতে একজনই কথা বলছে about a স্পেসিফিক কন্টেক্সট, যেটা টেড টকে হয়ে থাকে। সো এই কারণে এই জায়গাটাতে আপনার টেড টক যদি আপনি শুনেন, টেড টক উইল বি রিয়েলি হেল্পফুল। হ্যাঁ, টেড টেড টক যেটা, সেটা হচ্ছে ইউ ক্যান ফাইন্ড ইন ডিফারেন্ট টপিকস। এখন সবার কিন্তু ইন্টারেস্ট ইন ডিফারেন্ট এরিয়াস, রাইট? অনেকের স্পোর্টস ভাল লাগে, অনেকের হচ্ছে মুভিজ ভাল লাগে, অনেক অনেক টপিকসে কিন্তু আপনার এই যে স্পিচ গুলো আছে। সো গো থ্রু দ্যাম। আপনি অ্যাটলিস্ট মেক ইট আ পয়েন্ট যে আমি ডেইলি একটা করে শুনবো। শুধু শোনা না, এজ আই সেড, কনসিয়াসলি শুনতে হবে যে হোয়াট এভার দে আর সেইং, আপনার যে আপনি কি বুঝতে পারছেন কিনা। দরকার পড়লে ইমাজিনেশন অনেকে ওভাবে যেহেতু ওয়ার্ক হয় না, তখন জাস্ট টেক আ নোটবুক ইন ফ্রন্ট অফ ইউ, কি বলছে ট্রাই টু ড্র। আমি অনেকেই জানি যারা মানে শুনতে শুনতে কিছু একটা এঁকে ফেলে। ইউ ক্যান ডু দ্যাট জাস্ট টু স্পার্ক আপ ইউর ইমাজিনেশন। সেটা আপনার স্পিকিং এও কাজে লাগবে, লিসনিং এও কাজে লাগবে। Third, a conversation between up to four people set in an educational or training context. Example, a university tutor and a student discussing an assignment. তো এই জায়গাটাতে আপ টু ফোর পিপল, এখানে যে একটু প্রবলেমটা হয়ে যায়, কারণ তিন চারজন মিলে হচ্ছে একসাথে কথাটা বলছে, কোনো একটা জিনিস নিয়ে ডিসকাশন চলছে। এখন কে কোনটা বলছে, এইখানটাতে আপনার টোন ধরতে হবে। আপনার ওই মানে কাইন্ড অফ আপনার মেমরিটা ঠিক রাখতে হবে, এটাও কনসিয়াসলি। একজন যে একটা কথা বললো, আপনার কিন্তু তখনই টোনটা, কিন্তু সবার ভয়েস কিন্তু সেম না। এই যে রিকগনাইজিং যে অ্যাবিলিটিটা, সেটাও একটু ধরে রাখতে হবে। যে এই কারণে হচ্ছে আপনি তখন পডকাস্ট গুলো শুনবেন, ইন্টারভিউস। হ্যাঁ, অনেক ইন্টারভিউস থাকে যে তিন চারজন একসাথে কথা বলছে। আমি নেক্সট ক্লাসে আরো কিছু লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্ক গুলো দেখলে আপনাকে আসলে হেল্প করবে। কারণ কোয়েশ্চেনে যাওয়ার আগে আপনার কিছু প্রিপারেশনের কাজ আছে, কারণ লিসনিং যখন আপনি করবেন তখন কিন্তু আপনার মার্কস উঠে যাচ্ছে, বাট বিফোর দ্যাট ইউ নিড টু ডু সাম ওয়ার্ম আপস before you actually step onto the recordings. And number four, a monologue on an academic subject, for example, university lecture. So এটাও recording four is not that hard. I will say recording three is harder than four. হ্যাঁ, তো inshallah this would be solved soon. আচ্ছা, এখানে ওই যে আমি যে বলছিলাম একটা কথা, যে মেক শিওর ইউ রিড ইট প্রপারলি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং নো মোর দেন থ্রি ওয়ার্ডস। অনেক সময় টু ওয়ার্ডস, আচ্ছা আমি তো ওই কোশ্চেনে দেখছিলাম যখন আমি বাসায় প্র্যাকটিস করলাম টু ওয়ার্ডস বলছিল, তাহলে আর পড়ার দরকার নেই। সো দ্যাটস ওয়্যার ইউ ডু আ মিস্টেক। সব সময় সেম থাকবে না। সো মেক শিওর ইউ নোটিস হোয়াট আর দ্য ইনস্ট্রাকশনস। এন্ড অর এ নাম্বার, তার মানে এন্ডও হতে পারে যে থ্রি ওয়ার্ডস ইউজ করার পরে একটা নাম্বার ইউজ করা যাবে, তার মানে চারটা জিনিস, তিনটা ওয়ার্ডস আর একটা নাম্বার হতে পারে, right? It's possible. Okay, so make sure you understand that. So for example, আপনাকে বললো the number of stocks have fallen across the world as well as in the USA. Where has the number of stocks fallen? এখন আপনারা যদি um, USA, অনেকে USA বলে দেবে, that would be wrong. The number of stocks have fallen across the world. As well এর meaning হচ্ছে মানে সেখানে USA involved, right? So you need to actually catch the main idea over here. তার মানে পুরো বিশ্বে হচ্ছে স্টকের নাম্বারটা ফল করেছে, not only in USA, as well as in the USA. তার মানে এই যে across the world হয়েছে, সেখানে USA ও ইনভলভ। এই জায়গাটাতে অনেকে USA লিখে দেয়, সেখানে কিন্তু প্রবলেমটা হয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে মেইন পয়েন্টটা কি। আচ্ছা, কারো কোনো প্রবলেম হচ্ছে বুঝতে আমার কথাগুলো? ইউ অল ক্যান স্টপ মি whenever. আহ, আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছিলাম না, যদি আরেকবার একটু রিপিট করা হতো। জি, এই পার্টটাই তো, তাই না, নাকি আগের পার্টটা? আগের পার্টটা হচ্ছে ওখানে রেকর্ডিং লেখা, পাশে যে মানে লেখাটা যে দুজনের মাঝখানে হচ্ছে গিয়ে কনভারসেশন ক্রিয়েট করতে হবে, সোশ্যাল মিডিয়াতে কনভারসেশনটা কন্টিনিউ রাখতে হবে, এই জিনিসগুলো বুঝতে পেরেছি। নাকি আদার্স আরো কিছু এখানে অ্যাড আছে যেগুলা হয়তো বা আমি বুঝতে না, পারিনি?
এগুলো আসলে যখন আপনার রেকর্ডিংটা হবে তখন আপনি ধরতে পারবেন। ইটস জাস্ট আ বেসিক আইডিয়া যে কেমন হতে পারে। যে ফার্স্টে যেরকম দুইটা মানুষ কথা বলে, একটা একটা এভরিডে কন্টেক্সট, এটা হতে পারে আপনার একটা বুকিং, হতে পারে হচ্ছে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানে একজনের সাথে কথা। এটা জাস্ট সোশ্যাল কন্টেক্সট বলতে মানে সোশ্যালি আমরা যেটা করি, একটা হোটেলে মানে একটা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছি এরকম। আর মনোলগ বলতে বোঝায় একজনই যে কথা বলে, ইউজুয়ালি স্পিচ হয়ে থাকে সেটা। আর থার্ডলি যেটা মানে একটা কনভারসেশন যেখানে হচ্ছে আপনার চারজনের মতন থাকে, মানে আপ টু 4 পিপল, তার মানে এই না যে ওকে। চারজনই থাকবে, রাইট? আপ টু 4 পিপল, মানে 2 to 4 পিপল এরকম থাকবে। তো এই আশিকা জায়গাটাতে ম্যাম, আপনার টোন ধরতে হবে। হ্যালো, ইয়েস, ইয়েস। আচ্ছা, আমার আমি আসলে হচ্ছে আজকে ফার্স্ট, এর আগে মনে হয় একটা লিসনিং ক্লাস আপনাদের হয়েছিল এবং আমি তো ওটাতে ছিলাম না। তো আচ্ছা, আপনারা মানে এই আজকের যে ক্লাসটা ওইটার উপরে ডেভেলপ মানে বেসিস করে মানে ওখানে ওনাদের ওনাদের অনেকের অ্যাসেস করছেন, তারপরে হচ্ছে গিয়ে করতেছেন, রাইট? রাইট, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি আপনার একটু অ্যাড করতে চাচ্ছিলাম। রাইট, বলো। আচ্ছা বলেন, আহ, আশরাফ ভাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে, লিসেনিং এ 4টা পার্ট থাকে। ইচ হুম, পার্ট কন্টেইনস 10 কোয়েশ্চেন। 10টা রাইট, করে কোয়েশ্চেন থাকবে, একটা অংশ। হুম, প্রথম অংশটা হচ্ছে দুজনের মধ্যে কনভারসেশন হতে পারে। রাইট, একজন গিয়ে হোটেলে রুম নিতে চাচ্ছে, রিসেপশনিস্ট এবং কাস্টমারের মধ্যে কথাটা হচ্ছে, সেখানে কিছু রাইট, কোয়েশ্চেন থাকবে, আপনাকে হোটেলের অ্যাড্রেস বা রুম রেন্ট এই সংক্রান্ত কোয়েশ্চেন। পার্ট 2, মনোলগ। মনোলগটা হচ্ছে দেখবেন যে আমরা বক্তৃতা দিই, জি। স্পিচ, কোনো বিষয়ের উপর। আমি ক্লাসে লেকচার দিই, ধরেন কোনো বিষয়ের উপর আমি লেকচার দিচ্ছি, এই ধরনের একটা লেকচারের মতো থাকবে। সেটা থেকে আপনাকে কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার দিতে হবে। আর পার্ট 3, এটা হচ্ছে আপনি দেখবেন যে 3-4 জনের মধ্যে কনভারসেশন, লাইক ইনা, আপনি বলতে পারেন যে নাটকের মধ্যে জি। যেভাবে 3-4 জন কথা বলে না একসঙ্গে, 3-4টা রোল একসঙ্গে কথা বলে, তো এরকম 3-4 জন বলবে, এখানে মেল ফিমেল ডিফারেন্ট এজ গ্রুপের লোক থাকবে। তো আপনাকে এদের টোন বুঝে সেখান থেকে অ্যান্সার গুলো বের করতে হবে। আর লাস্ট 4-এ হচ্ছে বলা হয়েছে এগেইন ওয়ান মনোলগ। এটা হচ্ছে ক্লাসের লেকচার থাকে ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টে। বেসিক্যালি এরকম রাইট, 4টা পার্ট থাকবে, প্রতিটার জন্য 10 মিনিট করে টাইম থাকবে, 40 মিনিটস টোটাল, এবং 40 মার্কস থাকবে। দ্যাট ইজ দ্য থিং। রাইট, এটা আসলে আগের না, এটা হচ্ছে জাস্ট দ্য ওয়ে অফ কন্ডাক্টিং লিসেনিং, আই মিন টেস্ট। এক্স্যাক্টলি, এটা রাইট। ক্লাস না করলেও বোঝা যায়। হ্যাঁ, আহ, এটা বেসিক্যালি আপনার প্রিভিয়াস কোনো নলেজ লাগবে না। এটা যেহেতু এটা সবার জন্যই বলছি যে কোন জায়গাতে ভুল হতে পারে, যারা করেছে তাদের জন্য এফেক্টিভ, আর যারা নতুন তাদের জন্য রেকর্ডিংটা আসলে কিভাবে হয়, কোন সেকশনটা কিভাবে হয়, যেরকম মিস্টার আশফাক এক্সপ্লেন করলো, ইটস এক্স্যাক্টলি হাউ ইটস গোনা হ্যাপেন। তো আস্তে একটু আস্তে ইয়েতে যখন, 4টা সেকশন 40 মিনিট না 30 মিনিট, আর 10 মিনিট জাস্ট কোশ্চেন ওঠানোর জন্য দেয় মার্কিং রাইট, করে। 4টা রাইট, সেকশন থ্যাংক ইউ, 30 মিনিট। থ্যাংক ইউ আশফাক ভাই ফর এক্সপ্লেনিং দ্য হোল থিং। থ্যাংক ইউ। I mean, I was mentioning the total time. হ্যাঁ, 10 মিনিট থাকে হচ্ছে লিখার জন্য। ফর রেটিং, বাট রাইট, বাট যেটা একটু আগে বলা হলো, তো আসলে আমার মনে হয় যখন বলতে থাকে তখন লিখে ফেলাটাই বেটার, বিকজ ইট ইজ ভেরি টাফ টু, আই মিন, রিকল দ্য থিংস। কারণ অনেক পয়েন্ট আপনি ভুলে যাবেন, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক হবে আপনার। হ্যাঁ, ধরেন সে বলছে যে লেট আস লেট আস গো। হ্যাঁ, তো আপনি এইখানে আপনি লেট আসের জায়গায় আসটা ভুলে গেলেন, আপনি লিখলেন লেটস গো। হুম, পরে লিখতে গিয়ে আপনি অ্যাপোস্ট্রফি আস ইউজ করে ট্যাগ করে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাটা যাবে। সেই জন্য যখন আপনি শুনছেন সঙ্গে সঙ্গে লিখে ফেললে, তো আপনি পুরো 40 মিনিটসই ফটো মডিউলের জন্য পাবেন। আলাদা করে লেখার জন্য টাইম, আই থিঙ্ক ইউ নিড নট টু স্পেন্ড। বাট এখানে একটা জিনিস আছে, যেহেতু কোয়েশ্চেনটা যেখানে আপনি লিখছেন, হ্যাঁ, আনসার শিটে, সেখানে কিন্তু আপনি ফুল কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন না। সামটাইমস ওখানে একটু কনফিউশন হয়ে যায়। সো ইটস তা বেটার হয়, হ্যাঁ। যে আপনি, রাইট, তো ইটস বেটার যে আপনি যখন শুনছেন একদম কোয়েশ্চেনের সাইডে লিখে ফেলতে। এন্ড ওই যে রাইটিং এ একটু স্পিডটা বাড়াতে হবে যাতে করে আমি যেন মিস না হয়ে যায়, যেটা বললেন যে লেটস দিলাম আমরা, কিন্তু আসলে পরে হচ্ছে মেইন আনসারে যে লেটাস দিতে হবে। তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনি তখনই একদম ওখানে লিখে ফেলেন। এখন ওটা যখন আপনি একটু প্রো হবেন, ইফ ইউ রিয়েলি প্রো, তখন যে আপনি হচ্ছে আনসার শিটে লিখবেন। বাট ইন দ্য বিগিনিং স্টেজ কখনো হচ্ছে ওইটা অ্যাটেম্প্ট করবেন না। ইটস মাই সাজেশন। এখন, এক্স্যাক্টলি, মানে রাইট,
মানে হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাডাম যেটা হচ্ছে সেটা রাইট আমার কাছে মনে হচ্ছে, কারণ আপনি হুম দুইটা সেন্টেন্স দুইটা ওয়ার্ড একসাথে মানে লিখে যাওয়া খুব ডিফিকাল্ট। তখন হুম যদি জাস্ট রাইট মানে লিখে যে পরে অ্যান্সার হিসেবে তুললে আমার মনে হয় এটা ইট উইল বি মোর বেনিফিটেড ফ্রম। রাইট এখন এটা ডেফিনেটলি। প্রেফারেন্সের উপরও ডিপেন্ড করে, কিন্তু অলসো অ্যাবাউট ইউর প্রফিসিয়েন্সি লেভেল। অনেক সময় অনেকেরটা অনেক হাই, তখন হচ্ছে তারা খুবই কনফিডেন্টলি কিন্তু লিখতে পারে, কিন্তু ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, সবার ক্ষেত্রে এটা হবে না। তো আমার ক্ষেত্রে আমি করবো যে একদম কোশ্চেনের সাইডে লিখে পরে ট্রান্সফার করবো। তো একটু স্পিডটা বেড়ে ফেলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। ইটস বেটার টু বি সেফ, রাইট? ইটস বেটার অ্যান্ড উপস দ্যান হোয়াট ইফ আমি সেটা করতাম না। তো জাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, অ্যান্ড হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে একজন মনে হয় আমাকে কোয়েশ্চেন করছিল, তো এখানে হচ্ছে ওই যে ব্যাপারটা যে আপনি কোয়েশ্চেনের উপর একটু ফোকাস করবেন যে আসলে আমি কোয়েশ্চেনে কি চেয়েছে, আমার কি লিখতে হবে। যে নো মোর দেন 3 ওয়ার্ডস, তার মানে 3 ম্যাক্সিমাম। আমার আনসার 2 ওয়ার্ডসও হতে পারে। নো মোর দেন 3 ওয়ার্ডস মিনস 3 ইজ ওকে। অ্যান্ড অর আ নাম্বার, এখানে অ্যান্ড অর এর অর্থ হচ্ছে যে আপনার নাম্বার থাকলে আপনি 3টা ওয়ার্ডের পরে একটা নাম্বার দিতে পারেন, অথবা আপনি হচ্ছে 2 ওয়ার্ডস এর পরে ওটার সাথে একটা নাম্বার দিতে পারেন, মানে 4টা জিনিসও হতে পারে। যেটার মানে হচ্ছে 3 ওয়ার্ডস আর সাথে একটা নাম্বার, এটা হতে পারে। নাম্বার নাও থাকতে পারে, অর দিয়েছে এই জন্য সে 3টা ওয়ার্ডও হতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় নিয়ে নেবেন। তো এই জিনিসটা বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে? নো? ওকে, so এটুক I think you guys would know. ওকে, আরেকটা জিনিস হচ্ছে এটা তো বুঝছেন কোয়েশ্চেন। সো কিছু টাইম দেয় আপনাদের when you would actually start listening, তখন দেখবেন যে কোয়েশ্চেন 1 to 5 করার জন্য ওটার টাইমে কিছু টাইম দেয়। ওই টাইমটার মধ্যে ওই যে স্কিমিং বা হচ্ছে আপনার ফাস্ট রিডিং এর একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে, যে ওই টাইমের মধ্যে আমি একটু বুঝে নেবো যে আসলে লেখাটা কিস নিয়ে। কারণ হঠাৎ যখন রেকর্ডিংটা স্টার্ট হবে ইউ মাইট লুজ ট্র্যাক। তো ওই জন্য কিন্তু একটু টাইম দেয় যে আমি একটু দেখে নিই মেইন আইডিয়া গুলো এখানে কি কি কিসের বিষয়ে আসলে কথা বলছে। সো রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট খুবই কুইকলি, okay, before you listen to the recording. আর চেক দ্য টাইপ অফ আনসার, ওই টাইমটাতে একটু কোয়েশ্চেনটা ভালো করে দেখে নেবেন যে আপনাকে লেটার লিখতে হবে, মানে কি টাইপ অফ আনসার লিখতে হবে। তারপরে ইউজ আ পেন্সিল, অফকোর্স আমাদের সবার কাছে একটা পেন্সিল থাকবে, টু আন্ডারলাইন অর সার্কেল কিওয়ার্ডস। এখন কিওয়ার্ডস কোনটা সেটা বের করার হচ্ছে আপনার মেইন টাস্ক। সেটা আপনি রিডিং এ বলেন, লিসনিং বলেন, রাইটিং বলেন, কিওয়ার্ডস ইজ দ্য মেইন ফ্যাক্টর। আপনাকে বুঝতে হবে একটা সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ডস কোনটা, এতগুলো শব্দ কিন্তু আপনার মেইন আইডিয়া কোনটা, রাইট? ওটা যখন আমরা আরো ক্লাস করবো তখন কিন্তু আস্তে আস্তে ওই স্কিলটা ডেভেলপ হবে। And check your answers after the audio clip is played and use this time to prepare for the next part of the test. আচ্ছা, অডিওটা প্লে করার পরে চেক ইউর আনসার্স। এখন আনসার্সটা আপনি অনেকেই চেক করতে পারেন, আবার অনেকে হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্যাট টাইম টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য টেস্ট। তো নেক্সট পার্ট যেটা যারা অলরেডি কনফিডেন্ট তারা নেক্সট পার্ট একটু পড়ে নেবে, তাহলে ওই টাইমে কিন্তু আপনার টাইমটা সেভ হচ্ছে যে আমি আরেকটু পড়ে নিই, তাহলে হচ্ছে একটু ডাবল টাইম পেলেন। আবার অনেকে একটু চেক করে নেবেন যেহেতু একটু টাইম পাচ্ছেন, সো ইউজ দোজ ফিউ সেকেন্ডস। এখন আর নেক্সটলি যেটা, okay. Okay, sometimes it is difficult to determine exactly which information you should use to answer the question. অনেক সময় যেটা হয় যে আপনার একই কোয়েশ্চেনের 2-3টা আনসার মনে হচ্ছে কথা বলার সময় যে এটাও তো হতে পারে ওটাও হতে পারে। For certain question types like form filling, you must listen carefully to fill in particular information such as name, date, time, or other details. তো এইটা বোঝার জন্য সবসময় এই যে সিনোনিম যেটা সেটা আপনার ভোকাবুলারিতেই কাউন্ট হয়। সো আমি যেটা বলবো, যেহেতু আপনার অনেকে নিউ আছেন, আবার অনেকে বেশি দিন হয়নি, অলওয়েজ ট্রাই টু ডেভেলপ ইউর ভোকাবুলারিজ। অনেকে মনে করে অনেক হার্ড ওয়ার্ড শিখবো, সেখান দিয়ে আমার হচ্ছে অনেক মানে আমার লেক্সিক্যাল রিসোর্সটা ইনক্রিজ হয়ে যাবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। লার্ন ওয়ার্ডস দ্যাট আর ভেরি কমন অ্যারাউন্ড আস। হ্যাঁ, ইনফরমেশন, আইডিয়া যেরকম আইডিয়া কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড, রাইট? এটার সিনোনিম কি হতে পারে? যেমন নোশন, কনসেপ্ট। এই যে এই শব্দগুলাই আপনি নর্মাল ওয়ার্ডস গুলোরই সিনোনিম খুঁজে বের করবেন যে এটা কি হতে পারে। আরেকটা আছে, আমরা যেরকম ভেরি গুড অনেক ইউজ করি। এখন ভেরি গুড এর জায়গায় আমরা কি কি ইউজ করতে পারি, রাইট? উই ক্যান ইউজ এক্সেলেন্ট, টেরিফিক, যাই হোক যে ওয়ার্ড গুলোই আছে ব্রিলিয়ান্ট। নর্মাল, রাইট, ডেইলি ইউজ করা ওয়ার্ড গুলারই সিনোনিমস।
সো মেক ইট আ পয়েন্ট যে আপনি ডেইলি অ্যাটলিস্ট 10 এমন ওয়ার্ডস দেখবেন যেটার সিনোনিমস। অ্যান্ড আই এম নট আ পার্সন যে মেমোরাইজিং কে সাপোর্ট করে, কারণ আমরা যেহেতু ইংলিশ পড়ছি এখানে মেমোরাইজিং দিয়ে আসলে বেশি দূর আগানো যাবে না। হয়তো বা এত দেয়ার উইল বি আ লিমিটেশন, নেভার অ্যাকচুয়ালি ডিপেন্ড অন ইউর মেমোরাইজিং স্কিলস। তো আমি যখন ওয়ার্ড গুলা বের করছি নিজের এফোর্টে করতে হবে সেটা। আমি এই যে গুড এর একটা সিনোনিম বের করছি 2-3টা। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হ্যাজ ফিউ সিনোনিমস, খুবই কমন ওয়ার্ডস, রাইট? এটা যেটা আমি রাইটিং এ দেখি, লিসনিং এ দেখি, আপনি দেখবেনই অ্যাডভান্টেজের হবে প্রোজ, তারপর বেনিফিটস, তাই না? তারপর হচ্ছে যেরকম ডিসঅ্যাডভান্টেজের কনস থাকে, ফ্যাসিলিটিস। রাইট? তারপর ড্রব্যাকস। এই যে দেখছেন, এই যে খুবই 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 সিম্পল ওয়ার্ডস এর যখন আপনি সিনোনিমস গুলো জানবেন তখনই ইটস এনাফ। ইটস নট লাইক আপনার খুবই হার্ড, যেরকম সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডাশাস, যেটা ওয়ান অফ দ্য লংগেস্ট ওয়ার্ড, এইগুলো ওয়ার্ড টাইপ জানতে হবে। ইটস নট লাইক দ্যাট, রাইট? আপনি খুবই সিম্পল ওয়ার্ডের মধ্যে ওগুলারই সিনোনিম যদি লিখে রাখেন, জাস্ট মেক ইট আ হ্যাবিট যে আচ্ছা আমি 3টা সিনোনিম যেটা জানলাম, জাস্ট যখন আপনি দেখতেছেন আপনি কিছু এক্সাম্পল পড়ে নেবেন, কারণ ইউ অনলি নিড টু নো দ্যাট মাচ। আপনার মেমোরাইজিং নিয়ে বেশি দূর যাবেন না। আই এম টেলিং ইউ যে অনেকে হয়তো বলতে পারে যে আমি প্রতিদিন হচ্ছে মেমোরাইজ করবো, ইট ডাজন্ট গো গেট ইউ আ লং ওয়ে। তো জাস্ট মেক ইট আ হ্যাবিট, আচ্ছা আজকে আমি 10টা করবো, জাস্ট লিখে রাখবো। আমার এত টাইম নেই যে আমি হচ্ছে ওটা নিয়ে মুখস্থ করবো বসে বসে। ইউ কান্ট ওয়েস্ট টাইম লাইক দ্যাট। জাস্ট তাহলে বুঝতে পেরেছেন কি বলছি আমি, যে হোয়াটস ইউর ওয়ার্ক, যে আপনি কিছু 10 ওয়ার্ডস, 10 সিনোনিম, 10 কমন সিনোনিমস ইউজ করবেন। কমন, খুবই কমন, যেরকম বললাম গুড ব্যাড, হ্যাঁ, গুড ব্যাড ডে। তারপর হচ্ছে সিক, সিকেরও তো থাকে, সিকের থাকে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার কিন্তু একটা এরকম কিছু ওয়ার্ড। তারপরে ইল, এখন ইল কিন্তু সবসময় অসুস্থ বুঝায় না, ইল কিন্তু খারাপও বুঝায়। এই জিনিসগুলো যখন আপনি থিঙ্ক করবেন, একটু আপনার মতন করে আপনি নোট ডাউন করবেন, দেখবেন আপনার আর পড়তে হচ্ছে না। আপনি কিন্তু দেখলেই বুঝে যাবেন, হ্যাঁ এটা কোথায় জানি আমি লিখছিলাম। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এই জিনিসটা একটু হ্যাবিচুয়াল বানাতে হবে, বিকজ আ পার্সন টেক্স হোয়াট 3 উইকস, একটা হ্যাবিট ফর্ম করতে 3 উইকস লাগে। তো আপনি 3 উইক যদি কনসিস্টেন্টলি এটা করেন, আই ক্যান গ্যারেন্টি যে আপনি তখন লেক্সিক্যাল রিসোর্সটাও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ওকে, সো আরেকটা কথা হচ্ছে আহ বুঝাইছি, হ্যাঁ, part 2 of the listening test involves tasks like labeling a map, plan or diagram. You will need to figure out where things are, জিনিসগুলো কোথায়, what something is made up of। এই পার্ট 2 তে এরকম মোস্টলি হয়ে থাকে। what something is made up of, কি দিয়ে বানানো হয়েছে, how it works। এই যে কোয়েশ্চেন গুলো where, what, how, এই জিনিসগুলো যখন আপনি ফিগার আউট করে ফেলবেন তখন কিন্তু এভরিথিং ইজ ইজি। যে আসলে কি বলছে, কোথায়, কেন, কি, রোটেট হয়ে যাবে। এই জিনিসগুলোই বুঝতে হবে, ফিগার আউট করবে। লিসনিং এ কিন্তু আপনার নিজের থেকে বেশি কাজ নেই, আপনি জাস্ট শুনবেন। এখন শোনার মধ্যে ইউ কান ডু সিলি মিস্টেকস, এই জিনিসটা ইউ নিড টু মেক ইট আ পয়েন্ট। ওকে, তারপরে ভার্বস, অ্যাডজেক্টিভ, এগুলো বুঝে নিতে হবে যে এই যেন আপনি এই সাইজটা ডিসক্রাইব করার জন্য স্মল, বিগ, মিনিয়েচার, এগুলো কি বলছে, হিউজ, এই যে বিগ এর একটা সিনোনিম হিউজ, তো জাইজান্টিক, এইসব ওয়ার্ড গুলো শিখবেন। সো মেক ইট আ পয়েন্ট। ঠিক, I হ্যালো, want to say something, ma'am. ইয়েস শিওর। লিসেনিং পার্টে যখন আর কি বলা হবে সেটা শোনা শোনা তো আমরা বলতে হবে না? বুঝলি, আবার বলেন। লিসেনিং পার্টে যখন আর কি কোন একটা কিছু নিয়ে বলা হবে সেটা শুনে আমাদেরকে রিপিট বলতে হবে যে এটা কি বলা হয়েছে, না, এটা আপনি যখন তাই না? প্র্যাকটিস করছেন সেটা করবেন, কিন্তু যখন আসল হবে এক্সামে, আপনাকে হুম হুম সামনে কোয়েশ্চেন দেওয়া থাকবে এন্ড হুম। ওখানে অডিও প্লে হতে থাকবে। এখন কোয়েশ্চেনে যা বলছে সেই অনুযায়ী আপনার আনসারটা ফিগার আউট করতে হবে যে কি বললো। যেমন আমি বলবো দ্য নেম অফ মাই নেইবার ইজ রিনা, এখন এখানে আপনার কোয়েশ্চেনে থাকবে হোয়াট ইজ দ্য নেম অফ আশিকাস নেইবার, তখন আপনার আনসারটা লিখতে হবে রিনা। ওকে বুঝতে ওকে পেরেছেন? এইভাবে থাকবে। ম্যাম। তারপর এই যে ভার্বস, অ্যাডজেক্টিভস, মোস্টলি আনসার কিন্তু আপনি দেখবেন ঘুরে ফিরে ভার্বস, অ্যাডজেক্টিভসই হয়। সো ইউ জাস্ট নিড টু ফিগার আউট হোয়াট আর দে। সামটাইমস আমি মানে টু বি রিয়েলি অনেস্ট, আমি তো সব ওয়ার্ডস জানবো না, রাইট? ইটস নেভার গোনা বি পসিবল। আপনি প্রতিদিন শিখলেন, তারপরে দেয়ার উইল বি সাম ওয়ার্ডস ইউ ওন্ট নো। কিন্তু যেরকম আমি এটা বুঝতে পারবো যে দ্য হাউস ওয়াজ হিউজ, এখন আমি হিউজের মিনিং জানি না কিন্তু জানি ওটা আনসার, হাউসটা কেমন, হাউস ওয়াজ ড্যাশ, এখন সেই ড্যাশটার জায়গায় আপনি কি দিবেন, was huge। এখন আপনি যদি হিউজের মিনিংটা নাও জানেন, ইউ নো দ্যাট দ্যাট উড বি দ্য আনসার, সেটা লিখে দিবেন সামহাউ। যদি আপনি মিস হয়ে যান, আপনি মিনিংটা জানেন না, জাস্ট অ্যাটেম্পট ইট।
তো সাইজ, শেপ, কোয়ালিটি এইগুলা ডিসক্রাইব করার জন্য আপনার যে যে ওয়ার্ড লাগে আমি অবশ্যই লিস্ট দিব। স্টিল মেক শিওর যে আপনি হচ্ছে নিজের রিসার্চের উপরও অনেকটা ডিপেন্ড করে, কারণ লিসনিং কিন্তু আর বেশি কিছু নাই। তো ফোকাস অন অল অফ দিস, যে আমি একটা সাইজ যখন আমি ডিসক্রাইব করব, কি কি ওয়ার্ড ইউজ হতে পারে, বিগ, স্মল, হিউজ, এখন স্মলের মিনিয়েচার, শেপটা কেমন, ট্রায়াঙ্গুলার শেপ কেমন, হু ক্যান টেল মি? ওকে, ত্রিভুজাকৃতি। রাইট। এখন আর যদি বলি যে ইটস শেপ সার্কুলার, হোয়াট ইজ ইট? আচ্ছা, আমি মিস্টার রাশিদুল It ইসলামকে will be জিজ্ঞেস a করতেছি। round shape. আচ্ছা, এন্ড মিস্টার রাশিদুল, আপনি আমাকে বলেন রেক্ট্যাঙ্গুলার, হোয়াট ইজ রেক্ট্যাঙ্গুলার? ক্ষেত্র, কিরকম? আয়তক্ষেত্র, ওকে, আয়ত কিরকম? চার কোণা হবে কিন্তু দৈর্ঘ্য বড় এরকম? হবে, প্রস্থ কম হবে। Okay, right. This is square, right? And if it's like this side and this is rectangle, right? So এই যে rectangular, এখন আপনি rectangular নাই জানতে পারেন, rectangle জানেন, rectangular বলতে শেপটা কেমন সেটা বুঝতে পারছেন, রাইট? তো এইভাবে করে হচ্ছে আপনি ফিগার আউট করে ফেলবেন যে আসলে কিরকম কোনটা, এইভাবে জিজ্ঞেস করবে হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলোর বাইরে আপনাকে আর কি জিজ্ঞেস করতে পারে? এইগুলাই। তো আপনার কোয়েশ্চেনটাও বুঝতে হবে, আনসারটাও বুঝতে হবে, এই দুটার যখন আপনি ফোকাস রাখবেন, ইউ ক্যান ডু ইট। আজকে তো আমি জাস্ট মানে থিওরিটিক্যাল টার্মসে বলছি, যখন আসলে আপনি অডিওটা শুনবেন, আই উইল প্রিপেয়ার টাস্ক লাইক দ্যাট, তখন কিন্তু আসলে হয়ে যাবে, কারণ ইউ অল নিড টু ডু অ্যাজ মাচ অ্যাজ লিসনিং পেপারস পসিবল। আমি যেটা ক্লাসে করবো সেটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে টাফেস্ট মনে হবে, বা যে জিনিসগুলো আমার মনে হয় যে এটা একটু মিস হয়ে যাবে, সেগুলোই দিব। বিকজ ইউ অলওয়েজ নিড টু অ্যাটেম্প ফর দ্য হার্ডেস্ট ওয়ান্স ফার্স্ট, এন্ড দেন তখন হচ্ছে যত কোয়েশ্চেনই আসুক ইউ উইল বি এবল টু ফিগার ইট আউট। যেগুলো একটু ইউনিক টাইপের, ওগুলো নিয়ে আমরা কাজ করি। তবে directions are really easy, right? সবসময় যে কোনো জিনিস, ম্যাপের ক্ষেত্রে হোক, you would always need to draw something like this. You need to know this side is east, this side is west, this side is north, and this side is south. এভাবে করে একটা পয়েন্ট রেখে রাখবেন, অনেকের কাছে একটু গুলাই ফেলে। So if north east কোন দিকে হবে? Who can tell me? Except for Mr. Ashfaq, north east কোন দিকে হবে? আপার রাইট Not কর্নার। upper right corner, yes. Top right corner. রাইট, এভাবে করে একটু যখন Yes. আপনি দেখবেন ডিরেকশন ওয়াইজ থাকবে, জাস্ট মেক ইট আ পয়েন্ট যে আপনি এরকম কিছু একটা থাকছেন। যদি বলে নর্থ ওয়েস্ট, ওকে, আমি আস্ক করবো মিস্টার আরফাত, নর্থ ওয়েস্ট কোন দিকে? কিছু আনমিউট করুন। वेट में है नॉर्थ वेस्ट হুম, अपर लेफ्ट कॉर्नर রাইট, নর্থ ওয়েস্ট। Right. ওকে, এন্ড সাউথ ইস্ট, মিস জান্নাত, সাউথ ইস্ট, মিস জান্নাত, শুনতে পাচ্ছি না, मे बी उन्हें म्यूट करे আছে আনমিউট করো। ম্যাম, হুম, হ্যাঁ, সাউথ ইস্ট কোন দিকে? সাউথ ইস্ট, লেফট লো কর্নার। ম্যাম, লেফট রাইট কর্নার। Bottom right corner, basically. এটা Southeast. না এটা, বি নাকি এ, কোন দিকে? বি, রাইট। সো এইভাবে, So, এই যে জিনিসগুলা আপনাকে যখনই দেখবেন, এটা আমি বলবো যে আপনার রাইটিং এর ক্ষেত্রেও হেল্প লাগবে। তো অলওয়েজ রিমেম্বার দিস, এটা যদি আপনাদের মানে আই ডোন্ট নো হাউ মাচ উইল ইট হেল্প ইউ, কিন্তু আমার জন্য অলওয়েজ এটা হেল্প করেছে। জাস্ট রাইট ইট ডাউন, ইভেন ইফ ইউ নো ইট আ লট, জাস্ট কিপ আ পয়েন্ট দ্যাট ইউ নিড টু কিপ ইট লাইক দ্যাট। যখন আপনি কোনো ম্যাপ বা ডায়াগ্রাম হচ্ছে এক্সপ্লেন করছেন, ইভেন ইন ইউর টাস্ক ওয়ান অফ রাইটিং, এটা কিন্তু খুবই হেল্প করবে। So just keep this diagram in your head. And preposition of position or place, in front of, next to, behind. এখন in আর on এর মধ্যে ডিফারেন্স, আই হোপ আমি কাউকে আর বুঝাতে হবে না। in আর on এর মধ্যে ডিফারেন্স, in কি? Okay, let me ask someone. Mr. Who didn't I ask? Let me see. আচ্ছা, অনেকে কিন্তু আমি ভিডিও দেখতে পাচ্ছি না। Mr. শহীদুল ইসলাম, what's the difference between in and on? অ্যাকচুয়ালি অনটা মানে উপরে বোঝায় আর ইনটার ভিতরে বোঝায়। Right. যে আমি এজ এ মানে হ্যাঁ, এজ এটা সিম্পল একটা বেসিক একটা ওভারভিউ, রাইট? ইন বলতে ইটস ইনসাইড আ বক্স অর ইনসাইড সামথিং। অন বলতে আমার টেবিলের উপর যেটা আছে সেটা টেবিলের অন। উপর বোঝাচ্ছে।
রাইট, এটা হচ্ছে সিম্পল। গুড। সো সিন্স ইউ অল আর ইন আইএলটিএস ক্লাস, আই হোপ এই জিনিসগুলো হচ্ছে আপনার যদি প্রবলেম থাকে, ইটস নট আ ম্যাটার অফ শেম, আপনি জাস্ট সিম্পলি প্রিপোজিশন নিয়ে হচ্ছে যে গ্রামার বুক গুলো আছে এখন অনলাইনে অনেক রিসোর্স, রাইট, জাস্ট গো থ্রু ইট। ইভেন এট দিস এজ আমার মাঝে মাঝে অনেক প্রিপোজিশন আছে যে আই জাস্ট মেক শিওর যে আমি পারি, কারণ অনেক সময় ইট গেটস ডিফিকাল্ট, রাইট? সো ইউ অলওয়েজ নিড টু বি ইন কনস্ট্যান্ট প্র্যাকটিস। সো ইভেন ইফ ইউ আর ব্যাড এট ইট, জাস্ট গো থ্রু ওয়ান্স, এটুকু would be enough. Go through some good videos, and even then যদি প্রবলেম হয়, then just simply ask me in class, বা end of class আমি সবাইকে 5 minutes দিব, ওই 5 minutes এ keep your questions ready, right? ওই টাইমটাতে just use it wisely. Okay, and next is তো as the level increases, আমরা জানি যে level of difficulty কিন্তু আসলে increase হতে থাকে। Part 4 is often regarded as the most challenging in the listening part. আচ্ছা, এটা অনেকের কাছে হার্ড লাগে, আবার অনেকের কাছে ইজি লাগে, ইট ডিপেন্ডস অন ইউ। মেক শিওর ইউ লিসেন ফর সাইন পোস্ট। সাইন পোস্ট বলতে কোনগুলো বোঝায়? যে ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, এই জিনিসগুলা মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ফার্স্টলি, অন দ্য আদার হ্যান্ড, অলদো, এই জিনিসগুলা কিন্তু সাইন পোস্ট। আপনাকে বুঝতে হবে যে এটার পরে কি, এটা কিন্তু কনফিউজড হয়ে যায়। যে I was sick although I know I was really hungry although I had my breakfast in the morning. তার মানে আমার ক্ষুধা লাগছে যদিও আমি সকালে খেয়েছি, তার মানে এটা না সে 4-5 দিন ধরে খায়নি, right? So you need to understand that. Okay, and then because, to name a few, finally, এই জিনিসগুলা কিন্তু হচ্ছে সাইন পোস্ট। তো এইগুলা হচ্ছে একটু মেক শিওর দ্যাট ইউ পে এক্সট্রা অ্যাটেনশন টু। Okay, and that's all from this slide. Acha, do we actually have time? Okay, we have 10 minutes. I think we already asked that. Okay, mind mapping. যারা যারা mind mapping যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের সাথে একটু ফ্যামিলিয়ার, kindly raise your hand with the icon. Take it. কেউ না? None of you know mind mapping? নো ম্যাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? Mr. Rashidul? Yes, ma'am. হ্যাঁ ম্যাম, Any শুনতে idea? পাচ্ছি। Any idea about mind mapping? নো ম্যাম, আই হ্যাভ নো আইডিয়া। No idea. Okay. So আমি একটু আমার স্ক্রিনটা অন্য জায়গায় শেয়ার করবো, so be quickly. Let me find out this. Okay. So can you see my screen? Yes, ma'am. নো ম্যাম। Yes. এখন Yes. আজকের জন্য ওইটুকু Now আমি yes. লিসনিং এর একটু ওভারভিউ দিলাম। এখন একটু স্পিকিং এর দিকে যাব, বিকজ স্পিকিং ইজ এ থিং যে আপনি অন্য মডেলস এর মতন রাখতে পারবেন না। স্পিকিং আপনার রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ওয়েন ইউ উইল ইমপ্রুভ। কারণ যেটাই করেন আপনার কিন্তু স্পিকিংটা একটু ভালো রাখতে হবে। আপনি লিসনিং করতে হলেও কিন্তু আপনি কাউকে শুনছেন কথা বলতে, আপনার রিডিং করতে গেলেও কিন্তু ইটস গোয়িং টু বি সামথিং দ্যাট ইউ ক্যান টক অ্যাবাউট, আপনার ওখান থেকেও আইডিয়া জেনারেট হচ্ছে। সো স্পিকিং ইজ এ কনসিস্টেন্ট থিং। তো আমি যেটা মানে প্রিফার করি, স্পিকিং একদম একসাথে পড়াচ্ছে, I think I would keep around 15 minutes in every class to work on our speaking. যখনই একটু টাইম পাবো, we would do speaking as much as possible, right? এখন মাইন্ড ম্যাপিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই যে আইডিয়া জেনারেশনের জন্য কাজ লাগে। এখন যে কোনো Mind mapping- টপিকে Basically, আমি- sort of brainstorming, I মানে think. আই কুড বি রং, বাট Same. আমি যদি যে মাইন্ড ম্যাপিং বলতে বুঝি, আমি আসলে ম্যাপ দেখে প্রিডিক্ট করা যে আমি আসলে কি করতে পারি, মানে এর মধ্যে মাথার মধ্যে গেঁথে নেওয়া যে আমি এখানে এই যে অ্যান্সার গুলো মানে মানে প্রিডিক্ট করা। আমার কাছে মনে হচ্ছে আই কুড বি রং, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং মানে এটা হতে পারে যে কোনো কিছু ওই সম্পর্কে মানে প্রিডিক্ট করতে পারি কিনা, যে এটা কিরকম হতে পারে, কোথায় হতে পারে, এরকম ভাবে you're not wrong. হতে পারে It's মেবি। yeah, you're not wrong. It's just that you are the one who is creating the map. So it's your own mind mapping, right? You are actually creating your mindset যে আচ্ছা আমাকে যে 1 মিনিট দিল, সে 1 মিনিটে let me do some mind mapping. ওই 1 মিনিট, কারণ হচ্ছে যখন আপনি স্পিকিং করতে যাচ্ছেন, ওই টাস্ক 2 তে যখন আপনি কিউ কার্ড নিয়ে কথা বলবেন, you get 1 minute to actually write something out to generate your ideas. তো ওই যে যেটা বললেন যে আপনি ওই ম্যাপ অনুযায়ী কাজ করবেন, সো আপনি হবেন আপনার নিজের ম্যাপ ক্রিয়েটর। তো এই জিনিসটা যখন আপনি ডেভেলপ করতে পারবেন, তখনই কিন্তু হবে। সো ফার্স্ট স্টেপ ইজ ইউ নিড টু নো যে আমার যেটা ফার্স্ট এসেনশিয়াল, সেটা হচ্ছে আমি যেন 4 W's
প্লাস 1H টা খুব ভালো মতন জানি যে কোনো টপিক আসলে। এখন 4Ws টা কি? The first one is what, why, when, Where? where, Where? and what is it? What's the 1H? কি হতে পারে? WH কোন question. question? হাউ How, right? এই যে এই পাঁচটা যদি আপনি আনসার করতে পারেন, you're good to go. Speaking would not be hard. যে কোনো টপিকে you just need to know যে আমাকে এই জিনিসগুলো বলতে হবে। তখন কিন্তু এত কিছু আমার মনে রাখতে হচ্ছে না। What, why, when, where, how, সেটা যে কোনো টপিকে হতে পারে। এখন আমি যেটা করি, যখন আপনি খুবই বিগিনার, আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে, try to answer all this question. What? এখন আমার সামনে একটা ল্যাপটপ থাকতে পারে। What is a laptop? So laptop is a technological device, right? And which we can use for different things. Why do we use? Next question to key, why? Right? We use it for different tasks, such as doing programmings or to watch some YouTube videos, or even to have online classes. I think laptop is one of the best inventions in the world right now. So এটা হয়ে গেল why, when, আমরা কখন ইউজ করি? We use it during different times. We can use it throughout the day. Actually, to be really specific, we can use it for 24 hours, right? When, or where, কোথায় ইউজ করি? We can use it anywhere. We can starting from school, college, universities, office, and sometimes in cafes as well. Where, how do we use it? তখন আপনি বলতে পারেন, frankly speaking, all we need is our hand to use, hand and our eyes to actually operate a laptop. তো এই যে একটা জিনিস নিয়ে কিন্তু আমার মাইন্ড ম্যাপিংটা কিন্তু এই পাঁচটা কোয়েশ্চেনেই এভরিথিং। ইট মাইট লুক রিয়েলি স্মল, বাট দোজ আর দ্য 5 গোল্ডেন রুলস। এই পাঁচটা যখন আপনি আনসার করতে পারবেন যে কোনো টপিক নিয়ে, ইউ উইল বি গুড। কারণ আপনি আশেপাশে যেই আছে, আপনার কাছে যে জিনিসটাই থাকবে, আপনি মানে অন্য কাজও করতেছেন, ট্রাই টু ডিসক্রাইব সামথিং। সবসময় আপনার মেইন ফোকাস থাকবে, অলওয়েজ ট্রাই টু ডিসক্রাইব anything around you with those 5 questions. এই পাঁচটা কোয়েশ্চেন দিয়ে আপনাকে সবকিছু ডিসক্রাইব করতে হবে। অফকোর্স কোয়েশ্চেন won't be একটা টপিক যে হ্যাঁ আপনি ল্যাপটপ নিয়ে বলেন, এটা হবে না। কিন্তু ইউ নিড টু ডেভেলপ এন হ্যাবিট। ইউ ডেভেলপ আ হ্যাবিট যে আমি হচ্ছে যে কোনো কিছু আসলে আমি যেন ফ্রিলি এইটা নিয়ে কথা বলতে পারি। সো দোজ আর দ্য 5 কোয়েশ্চেন্স ইউ রিয়েলি নিড টু ফলো। হ্যাঁ, তারপর আসতেছে এই যে আমি একটু আগে কি বললাম, ল্যাপটপ, রাইট? তো আপনি যখন মাইন্ড ম্যাপিং করবেন, প্রথম যেহেতু ইটস রিয়েলি ইন দ্য বিগিনিং, আপনাকে এভাবে হচ্ছে সর্ট করতে হবে যে ল্যাপটপ উইল বি ইন দ্য মিডল। এরপরে আপনি একটা লাইন দিয়ে হোয়াট ইজ ল্যাপটপ, টেকনোলজিক্যাল ডিভাইস, খুবই ইজিলি টেক ডিভাইস দিয়ে দিলেন, সরি ফর দ্যাট, টেক ডিভাইস। তারপরে হচ্ছে ওয়াই, এখানে ওয়াই এর আনসারটা দিলেন, ওয়াই ডু উই ইউজ ইট, কেন, who can tell me why do we use laptop? ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন পারপাস। ইনফরমেশন, রাইট। তো আমি এখানে এটা লিখে ফেললাম। তারপর আর কিসের জন্য কখন ইউজ করি আমরা? we can use it 24 hours a day. We use it whenever we need some information from the internet, রাইট? আর হচ্ছে যখন হচ্ছে আমাদের কোনো ক্লাস নিতে হচ্ছে, বা we can also use it for learning about different things around the world. এই যে আমি যে আমার মাইন্ডটাকে একটু জেনারেট করছি এখান থেকে টেকনোলজিক্যাল ডিভাইস, তো এইটার থেকে কিন্তু আমি আরো পয়েন্ট জেনারেট করতে পারি। আচ্ছা, এটা টেকনোলজিক্যাল ডিভাইস হলো, এখন এই টেকনোলজিক্যাল ডিভাইসে কিন্তু আরো কিছু আছে, যে there are many types of technological devices such as mobile, PC, and other stuff as well. So, but one of the main invention was laptop actually. And এখন এখান দিয়ে মানে আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, এত ওয়াইড টপিক থাকবে না, কিছু টপিকের মধ্যে ইটস গোনা বি লিমিটেড, সাচ এস টেকনোলজিক্যাল থাকবে, স্পোর্টস থাকবে, হেলথ থাকবে। এই রিলেটেড যদি আপনি প্রতিদিনই হচ্ছে মাইন্ড ম্যাপিং করেন, কথাও বলবেন, কিন্তু ইফ ইউ ডু মাইন্ড ম্যাপিং আপনার আইডিয়া জেনারেট হবে, এমন এমন টপিক আসবে যেটা আপনি হয়তো বা থিঙ্কও করেননি। এই টাইমটাতে ওই 1 মিনিট কিভাবে ইউটিলাইজ করতে হয়, আস্তে আস্তে ফ্রম 10 minutes it will go down to 9, 8, 7, 6, 5, এভাবে করতে করতে আপনার স্পিকিংটা ডেভেলপ হবে, রাইট? সো হোয়াট, when, what, why, when, where, how. সো আমার রিকোয়েস্ট থাকবে, মানে আমি নেক্সট স্টেপ কি করতে হবে সেটা বলবো, সবগুলো যদি আজকে বলে দিই দেন ইট উইল বি রিয়েলি হার্ড টু টেক ইন। তো আপনাদের যেটা করতে হবে, Yes, ma'am. আপনার কাছে অ্যাটলিস্ট ফ্রম দ্য নেক্সট ক্লাস আমি এক্সপেক্ট করব 5টা জিনিস নিয়ে আপনি হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ এগুলো ডিসক্রাইব করতে পেরেছেন, এন্ড ইউ হ্যাভ ইউর রিসোর্সেস উইথ ইউ। ইউ ক্যান ইউজ অ্যাজ মাচ অ্যাজ ভোকাবুলারি ইউ ক্যান, কারণ এখন ইটস টাইম টু ডেভেলপ ইউরসেলফ। ইটস নট দ্য টাইম টু আচ্ছা এখনই আমার ব্যান্ড 9 পেতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট প্রিপেয়ার ইউরসেলফ যে আমি যেন কথা বলতে পারি,
যে কি কি ওয়ার্ডস ইউজ করলে আমার জন্য ইজি হবে, এত কমপ্লিকেটেড ওয়ার্ডস ইউজ করে কিন্তু কোনো লাভ নেই। সো মেক শিওর সবাই এটা নোট ডাউন করো, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, যে কোনো জিনিসের জন্য আমি এটা ডিসক্রাইব করতে পারি। নেক্সট ক্লাস আমি সবাইকে একটা টপিক হচ্ছে দিয়ে দিব, তো এভরিবডি উইল গেট 5 minutes to prepare their answer, তারপরে I would listen from them. এখন if you are done earlier তখন তাদেরটা নিয়ে নিব, so I think in the last 15 minutes আমি সেটা করব। Okay, so do mind mapping on any 5 topics rehearsal জন্য, আর on the main day on our next class I'll give any topic you guys need to talk about it. এত মানে কি বলবো যে it doesn't have to be really complicated. আমি যদি দেখি যে you're able to fill up this objectives, what, why, কি, কেন, কখন, কোথায়, আর কিভাবে, এই জিনিসটা যদি এক্সপ্লেন করতে পারেন then you're good to go for the first step. কারণ আমি স্টেপ ওয়াইজ যাবো, জাস্ট কথা বললে হচ্ছে না, we will just need to know কি কি হচ্ছে মেইন পয়েন্ট, ওখান থেকে we will increase our speaking length. ওকে, সো এনি কোয়েশ্চেন আজকে যেটুকু আমি বলেছি, কারণ আজকে আমি আসলে আপনার প্রবলেম গুলোই দেখতে চেয়েছিলাম যে আসলে কোন জায়গাগুলোতে আপনাদের প্রবলেম। অনেকের হচ্ছে লেবলিং এ, ম্যাপ এন্ড রিডিং এর আই থিঙ্ক এমসিকিউ জানতে পেলাম, আর লেক্সিক্যাল রিসোর্স কিভাবে ইনক্রিজ করবেন যেটা আমি বললাম একটু আগে, যে ইউ অল নিড টু মেক শিওর যে আপনারা হচ্ছে সিনোনিমস গুলা একটা সেপারেট খাতায় রাখবেন, যে আমি এই জিনিসগুলো আজকে জানলাম। ইটস মোর অ্যাবাউট নোয়িং দেন মেমোরাইজিং, because people who knows will implement it, but people who memorize it will only use it in exam. So এই জিনিসটা মনে রাখবেন। And otherwise আর স্পিকিং যে জিনিসটা বললাম, it's not only about আমার স্পিকিং এক্সামের জন্য আমি পড়ছি, because in the end of the day the reason we're actually doing speaking যাতে করে in a particular situation আপনি যেন ইংলিশে কমিউনিকেট করতে পারেন, you can introduce yourself, you can talk about anything freely, যেন আপনাকে কিছু জিজ্ঞেস করলে লাইক the reason যে IELTS আমরা দেই যারা হচ্ছে বাইরে পড়ালেখা করতে যাচ্ছেন, the reason is আপনি যে সার্ভাইভ করতে পারবেন ওরকম একটা এনভায়রনমেন্টে where everybody speaks in English, সেটাকে আসলে আপনারা কেপেবল কিনা, ওই মাইন্ডসেটে যদি আপনারা হচ্ছে স্পিকিং এর জন্য প্রিপেয়ার হন তাহলে কিন্তু ইউ উইল ডু ইট গ্রেট। কিন্তু যদি এক্সাম ভেবে করেন, দ্যাটস ওয়্যার ইউ উইল মেস ইট আপ। সো এনি কোয়েশ্চেনস everyone before I actually put an end to this class? Anything you want to add on? Miss Tasneem, anything you want to say? আর সবার ভিডিও অন অফ কেন? Okay, Mr. Nazmul, anything you want to say? ক্লাস করে অনেক ভালো লাগলো আর কি, আর অনেক টিপস দিছেন, এগুলা আমরা মেনে চলার চেষ্টা করবো এই আর কি। I hope so. আর একটা হচ্ছে আমি পরে জানিয়ে দিব যে when would be our English club, সেই ক্লাবটাতে যেটা হবে, যেরকম অনেকের প্রবলেম থাকে যে আমরা ওই জিনিসগুলো আসলে প্র্যাকটিসটা কিভাবে করব, ওই জায়গাটাতে কিন্তু জি ইংলিশ ম্যাম। ক্লাব ইজ অল অ্যাবাউট এক্সটার্নাল রিসোর্সেস, যেটা আমাদের IELTS এ ডিরেক্টলি ইনভলভ না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। তো ওই জিনিসটা যদি আমরা ওই টাইমটা ইউটিলাইজ করে করি, আই থিঙ্ক ইট উড রিয়েলি বেনিফিট ইউ অল। হ্যাঁ, তো ওই জিনিসটা ওখানে আমরা ডিসকাস করবো, কারণ নর্মাল আইএলটিএস ক্লাসে যদি আমরা সবকিছু অ্যাবাউট দ্য টেড টক এগুলো যদি ঢুকে দিতে, তাহলে কিন্তু আমাদের আসল যে কোর্সটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবো না। সো ওই ইংলিশ ক্লাবে উই উইল ডু দ্যাট। ওকে, এনিথিং দ্যাট ইউ অল ফেস প্রবলেম উইথ, মিস্টার রুসলান? এনিথিং? No, Mr. Rashidul? Okay, Mr. No, Rashidul? ma'am. No, ma'am. Okay, Miss Jannat? অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি মানে কিছু হলেও বুঝতে পেরেছি আর কি, এতদিন আমি হতাশার মধ্যে ছিলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। Thank you so much. And আরো কারো কিছু অ্যাড করা আছে? If not, then I think it's quite late. You all can. না ম্যাম, আপনার ক্লাস করে আমাদের খুবই ভালো লাগতেছে। নেক্সট টাইমে তো ইনশাআল্লাহ আমরা আরো কিছু বুঝতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। Thank you very much. Means a lot. আমার জন্য এই ক্লাসটা একদমই ফার্স্ট টাইম, মানে আমার লাইফে বলেন বা কোনো আইডিয়াই টোটালি ছিল না আইএলটিএস নিয়ে, যার জন্য হয়তো বা আমি 100 এর মধ্যে বলা যায় 60 প্রপারলি বুঝতে পারছি কিনা সন্দেহ। সবার মতো হয়তো আমি পুরোপুরি বুঝতে পারি, বাট একটু হলো আইডিয়া হয়েছে। আস্তে করে ক্লাস করতে করতে বাকিটা আমি আইডিয়া নিয়ে নিতে পারবো Inshallah. Since it's your first class, আমার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি জেনে নিলাম কে কে এরকম, কারণ
আজকে ক্লাসটা was more about me knowing all of your psychology. একটু হলে I caught it. So ওইভাবে করে আমি নেক্সট ক্লাসগুলো আসলে প্রিপেয়ার করব। সো জাস্ট কমিউনিকেট উইথ মি। নেক্সট ক্লাসে যেটা হবে আমি অবশ্যই একটু টাইম দিব যে আপনারা আপনাদের প্রবলেম গুলো বলে ফেলেন, কারণ ক্লাসের মধ্যে যদি আমরা সলভ করে ফেলি তাহলে কিন্তু পরে যে প্রবলেমটা হয় না। প্রবলেম হ্যাপেন্স when you actually ignore your problems. So don't do Right. that. ওকে, তাহলে if nothing to add on, তাহলে আজকের জন্য আমি লিভ নিচ্ছি। So I hope ম্যাম to see you in আমরা the next যদি class. চাই মানে এখানে যারা আছে একজন আরেকজনের সাথে কোনোভাবে প্র্যাকটিস করতে চাইলে বা কেউ কারো হেল্প লাগলে সেক্ষেত্রে কি আমরা এখানে কারোর সাথে কেউ করা যাবে নাকি আমাদের আদার্স কোনো গ্রুপ খোলা হবে সেই হেল্পের জন্য? I think there is a WhatsApp group. Yeah, সেই হোয়াটসঅ্যাপ Yes. গ্রুপে you can actually connect with people. আর Okay. ক্লাসও একটু আমাদের যখন ক্লাবটা হবে, I'll make sure I'll do something interesting. It could be a debate competition. It could be about speech. তো তখন I'll make groups. ওই অনুযায়ী you guys can figure it out Okay, as well. এমনি আর আর কি আমি কেউ জানি, হ্যাঁ এমনি আর কি নর্মালি কোনো কিছুতে আটকে গেলে নিজেরা প্র্যাকটিস করতে বা কিছুতে কারোর সাথে লাইক আপনি ব্যস্ত হয়তো বা থাকতে পারেন, সময় আপনাকে পাওয়া গেল না, তো আমরা অন্য হুম। কারো হেল্প নিয়ে সেটা সলভ করে দিলাম, এরকম আর কি গ্রুপের মধ্যে কি এরকমটা করা যাবে কিনা কি সেটা জানতে গ্রুপের চাচ্ছিলাম। মধ্যে I think it's better to do Definitely. individually, right? It's like তখন হচ্ছে আপনি যেহেতু আমি বললাম যে আমাদের অ্যাক্টিভিটিস থাকবে, সেই অ্যাক্টিভিটিস অনুযায়ী দেখবেন আপনি কিন্তু তখন কানেক্ট হয়ে যাবেন। তখন সামহাউ ইউ উড হ্যাভ টু টক। তো আমি হয়তো বা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবো যে নেক্সট ক্লাসে আমি চাই যে আপনারা দুজন হচ্ছে এই রোলটা প্লে করবেন। তো তখন কিন্তু আপনাদের আলটিমেটলি কমিউনিকেট করতেই হবে। তো তখন আপনি ইন্ডিভিজুয়ালি কানেক্টেড হয়ে যাবেন, কারণ তখন ইট উড বি আ কম্পিটিশন টাইপ অফ থিং, রাইট? তো ওকে ওই টাইমে দেখবেন যে সামহাউ ইউ উইল গেট ইউর হেল্প। তখন আপনি ইউ উইল ফাইন্ড ইউর পিপল যেখানে আপনি কমফোর্টেবল। ওকে, ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর ম্যাম এক্সপ্লেইনিং। লাস্টে আমার একটা কোশ্চেন ছিল, আমার একটু জানার ছিল, সেটা ইয়েস। হচ্ছে আপনি বলছেন যে এভরি মানে ক্লাস শেষে আপনি লাস্ট 15 মিনিটস রাখবেন, মানে অ্যাসাইনমেন্ট দিবেন, নেক্সট ক্লাসে সেটার ইভালুয়েশন করবেন, বাট রাইটিং এর ক্ষেত্রে কি এরকম হবে? রাইটিং এর ক্ষেত্রে না না, হোয়াট আই সেড ওয়াজ যে অ্যাসাইনমেন্ট গুলো দিব ওটা না, 15 মিনিটস 10 to 15 মিনিটস আমি রাখবো ফর স্পিকিং। কারণ আমার কাছে মনে হয় রেদার দেন জাস্ট ফোকাসিং যে আমরা এই কয়েকটা দিন খালি স্পিকিং এ করবো, রেদার দেন ডুইং দ্যাট প্রত্যেক ক্লাসে ইফ উই কিপ 10 to 15 মিনিটস দ্যাট উড বেনিফিট মোর। আর যে অ্যাসাইনমেন্টের কথাটা বললাম সেটা শুধুমাত্র আপনার যে যখন আমাদের ইংলিশ ক্লাব ক্লাসটা হবে ওই টাইমে দিব, মানে আচ্ছা যেরকম জি যে ম্যাম, এটা ভালো ক্যারেক্টারাইজিং। হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, so হুম। I can take my leave now. ইয়েস শিওর ম্যাম, Okay, থ্যাংক ইউ। okay. Thank you so much. ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। Welcome. আসসালামু আলাইকুম ম্যাম। Okay. Okay.